সালারের নিন্দনীয় ঘটনার বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবার সোচ্চার হলেন প্রধান। প্রসঙ্গত, চলতি মাসের 6 তারিখে রাত্রে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পথে একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে 5 জন দুষ্কৃতী মিলে। ঘটনার তদন্তে নেমে সালার থানার পুলিশ 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি 3 জন অভিযুক্ত এখনো অধরা। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তালিপুর পঞ্চায়েতের প্রধান রবি শেখ সালার থানায় যান। সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদারের সাথে দেখা করেন, তদন্তের গতিবিধি জানতে চান ও বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। দাদা, এই টাইমে সালার থানা কেন? আমরা এসেছিলাম গত 6 তারিখে যে একটা জঘন্য কাজ, নির্যাতিতা ধর্ষণ হয়েছিল একটা নাবালিকা মেয়ে 14 বছরের। তার জন্য বড়বাবুর সঙ্গে সাক্ষাৎ করলাম, যে তাড়াতাড়ি যে বাকি 2 জন আসামি ধরা পড়েছে এবং আরও 3 জন আসামি যাতে দ্রুত ধরা পড়ে, তার সেই বিষয়ে আমি বড়বাবুর সঙ্গে কথা বললাম। মাননীয় তুষারকান্ত মজুমদার বললেন যে আমরা এই কেসটা দ্রুত গতিতে আগিয়ে নিয়ে যাচ্ছি এবং তদন্ত যে প্রক্রিয়া যেভাবে চলছে, দিনরাত পরিশ্রম করে তার প্রচেষ্টায় তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ প্রশাসন সবসময় সজাগ আছে এবং আমরাও সেটা দেখলাম যে সবসময় পুলিশ প্রশাসন সজাগ আছে, সজাগ দৃষ্টিভঙ্গিতে চাইছে এবং এর বিচার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ করে দেবে এবং দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা তিনি নিজেই করবে, সেই আগ্রহী তিনি দেখালেন। সেটা আমার শুনে ভালো লাগলো এবং আমিও চাই যে নির্যাতন হয়েছেন, যে গণধর্ষণ 5 জনা মিলে করেছে, যে পরিবারের একজন মা বোন, আমাদের বাড়িরও পরিবারের মা বোন আছে, তাই আমরাও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পরিবারের পাশে আমরা সব সময় আছি, প্রথম থেকেই ছিলাম, শেষ পর্যন্ত আমরা সর্বক্ষণ সবসময় থাকবো। আচ্ছা, নির্যাতিতার পরিবারের অভিযোগ এলাকার প্রধান নাকি চাপ সৃষ্টি করছে, এটা নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, সিপিএম এর কোন নেতা এবং শাখা সংগঠনের ডিআইএফআই এর কোন নেতা তাকে আমরা চিনিও না এবং এলাকার মানুষও চিনে না। তার গ্রামের নিজের বুথে গ্রহণযোগ্যতা আছে বলে আমার মনে আছে কি নাই, তিনি নিজে পরিষ্কার করে দেননি এবং মিডিয়াতেও পরিষ্কার করে দিতে হতো যে কোন তল্লাটের প্রধান তিনি ভয় দেখাচ্ছেন কিংবা চাপ দিচ্ছেন, চাপ সৃষ্টি করছেন, সেটা পরিষ্কার করে দেওয়া দরকার। কিন্তু নির্যাতিতার পরিবার মিডিয়ার সামনে পরিষ্কার তুলে ধরেছেন যে এই এলাকার প্রধানের কোনো ভয় ভীতি সঞ্চার দেখায়নি এবং চাপ সৃষ্টিও করেনি। সেখানে কুলুরি মেম্বার এবং প্রধানের নাম উল্লেখ করেছেন নির্যাতিতার পরিবার। সেটা আপনারা বং টিভি এবং রাত টিভি যেটা আছে সেই টিভিতে আপনারা দেখেছেন, নির্যাতিতার পরিবার বলেছে। তো আমি মনে করি যে এই সিপিএম এর মিথ্যাবাদী যারা যে অপপ্রচার করছে এবং যাদের শাসক দলের উপরে যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়ার ওদের একটা প্রয়াস, সংগঠন পায়ের তলায় মাটি নেই যাদের, তাদেরকে আমরা মনে করি যে তাদের কথা ফেকলো, মানুষ তাদের কথা আর মান্যতা দেয় না। তাই আজকে সালার থানাতে যেটা এসছি, সেটা আমাদের বড়বাবু তুষারকান্ত মজুমদারের কথা শুনে অত্যন্ত ভালো লাগলো যে এই কেসটা আমি নিজে হ্যান্ডেলিং করছি এবং তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির, কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ উনি করবেন। আচ্ছা, নির্যাতিত পরিবারের সাথে আপনি দেখা করেছিলেন? হ্যাঁ, নির্যাতিত পরিবারের সঙ্গে একাধিকভাবে দেখা করেছি, তার পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং তার পাশে থাকার, তার সঙ্গে তার পরিবারের সঙ্গে দেখা করছি, বারবার দেখা করেছি। তারই জন্যই তো, তার পরিবারের জন্যই তো মাননীয় সালার থানা বড়বাবুর সঙ্গে আজকেও কেস দ্রুত গতিতে আগায় এবং কেসটা যাতে আরো আসামিরা ধরা পড়ে সেই ব্যাপারে আজকে বড়বাবুর কাছে সাক্ষাৎ করলাম। বড়বাবু তো তার আগে থেকেই আমরা দেখছি নিজে থেকেই তৎপর, আমাদের থেকেও বেশি আশ্বাস পেয়েছেন, তাই তো? হ্যাঁ, আশ্বস্ত করেছে। ঠিক আছে।